নমস্কার। তো কেমন আছেন? ভালো আছেন আশা করি। তো আজকে একটা সুন্দর জায়গায় যাব, মানে কাল্লার মা মহিষমর্দিনীর বাড়ি যাব আর দেখাবো মা মহিষমর্দিনীকে ধুয়ে দেওয়ার পর ঠিক কেমনটা লাগে। চলুন সেটা তো দেখবো। এখন রয়েছি আমাদের ছোট গঙ্গায়, এরপরে আস্তে আস্তে এই যে এইরকম দুদিকে একদম কাছাকাছি রয়েছে এত সুন্দর সুন্দর ঘাস আর ছোট্ট ছোট্ট খালের ভেতর দিয়ে আমরা চলে যাই, ঠিক সুন্দরবনের ছোট ছোট খালগুলোর মতো। দারুণ লাগে এই জায়গাগুলো দিয়ে যেতে। আমার ড্রোন থাকলে তো আমি ড্রোন শুট করে অবশ্যই দেখাতাম, যেহেতু নেই তাই পারছি না। আশা করি একদিন অবশ্যই কিনবো আর আপনাদের অবশ্যই দেখাবো এই জায়গাগুলো উপর থেকে কতটা সুন্দর লাগে। উপর থেকে না দেখলে বুঝতে পারবেন না জায়গাটা সৌন্দর্যটা আসলে কতটা। তো এই আমরা ধীরে ধীরে পড়ে যাচ্ছি বড় গঙ্গায়। দেখুন এইখানের মানে চওড়াটা ঠিক কতটা দেখতেই পাচ্ছেন। এখনো এখান থেকে আমাদের প্রায় আধা ঘন্টার মতো যেতে হবে, তারপরে আমরা কাল্লায় পৌঁছাবো। ভীষণই সুন্দর লাগে এইরকম জার্নি। আর এনাদের সাহস কিরকম দেখছেন, নৌকার কত ধারে ধারে পা দিয়ে চলাফেরা করছে, আমার তো দেখেই ভয় লাগছে। তো কত সবজিও যাচ্ছে আমার সাথে, আমার তো ভীষণই ভালো লাগছিল দেখতে, এত সুন্দর সুন্দর সবজি। আর এই যে দেখুন সূর্যটাও একদম জলের ওপর পড়েছে আর ঝিকিমিকি ঝিকিমিকি করছে, কি যে দারুণ লাগছে। তো ইতিমধ্যেই নেমে পড়েছি কাল্লা, প্রাণের শহর কাল্লা। তো এখানে দেখুন হ্যাশট্যাগ প্রাণের শহর কাল্লা লাভ। তো কত সুন্দরভাবে লেখা রয়েছে, এটা ভীষণই সুন্দর লাগছে দেখতে এটা। এখন যাব আমরা কাল্লার মা মহিষমর্দিনীর বাড়িতে, দেখবো মাকে ধুয়ে দেওয়ার পর ঠিক কেমন লাগে। তো দারুণ রাস্তাটা, যেতে যেতে খুবই সুন্দর লাগছিল, অনেক লোকজন ছিল আর ঘাটের পাশ দিয়ে যেহেতু রাস্তা, ভীষণই সুন্দর লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। তারপরে এখানে রয়েছে অনেকজন বাবার মাথায় জল ঢালতে যাবে বলে রেডি হচ্ছে। তো এখানে 101টা শিব মন্দির রয়েছে, তো সেই জন্যই অনেকেই এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়। তো এটাও একটা দারুণ জিনিস দেখলাম। আর ওই যে দেখুন সেই জাহাজটা, আগের দিন যেটা দেখেছিলাম আজকে কিন্তু চলছে। যাই হোক, আমি প্রায় চলেই এসেছি আর এবার টোটো নেব। হ্যাঁ, টোটো করে তারপরে মা মহিষমর্দিনীর সামনে গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এই যে চলে এসেছি টোটো করে, আর এখন টোটো থেকে নামবো আর এইটুকুনি হেঁটে আমি মা মহিষমর্দিনীর দর্শন করব। করে তারপরে আবারও টোটো করে আমি যেখানে যাব আমার প্রয়োজন সেখানটায় কাজ মিটিয়ে আবার আপনাদের সাথে দেখা করব। মা মহিষমর্দিনীর বাড়ির কাছাকাছি চলে এসেছি, টোটো থেকে নেমে পড়লাম আর এবার এইটুকুনি হেঁটে যাব মা মহিষমর্দিনীর বাড়িতে মাকে দেখতে। আসলে এটা একটা বারোয়ারির পুজো, আমি মা যেহেতু ওখানে সারা বছরই থাকে তাই আমি বাড়িই বলছি, দয়া করে কেউ এটা নিয়ে অবজেকশন জানাবেন না। তো এই যে চলে এসেছি মায়ের একদম বাড়ির কাছাকাছি। আর এই যে দেখুন মা ওই যে দূরে আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন চারদিকটা ঘেরা রয়েছে। তো আমি গিয়ে কাছ থেকে দেখাতে পারবো না, তার জন্য এই দূর থেকে আপনাদের এরকম ভাবেই দেখাতে হলো। তো আপনারা বুঝতে পারছেন আশা করি। দেখুন মায়ের অবস্থাটা এখন কিরকম, চালিটা রয়েছে, মায়ের সব গহনা মায়ের শাড়ি খুলে নেওয়া হয়েছে আর জল দিয়ে ধুয়ে দেওয়ার পর যেটুকুনি অংশ মানে অবশিষ্ট অংশ রয়েছে সেটুকুনি এখানে সারা বছর পুজো পাই। এটা বেশ সুন্দর লাগে। আপনি যদি মনে করেন অন্য দিনে অন্য সময় আসতে পারেন দেখা করার জন্য, আপনি যে কোনো টাইমে আসলেই দেখতে পাবেন, কারণ কোনো রকমের ঢাকা দেওয়া গেট নেই, এরকম গ্রিল টাইপের রয়েছে আর এই গ্রিল দিয়ে আপনারা অবশ্যই দেখতে পাবেন মাকে সারা দিন রাতে যখন খুশি আসলে। তো আবার কাজ মিটিয়ে আমি চলে এসেছিলাম খানা খাজানা বলে একটা রেস্টুরেন্ট। এটা কাল্লায় না, এটা কৃষ্ণনগরের কাছাকাছি। যেহেতু পুরো রাস্তায় আমি কোনো রকম ভিডিও নিতে পারিনি, তাই এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম যখন, তাই ভাবলাম আর একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে রয়েছে সুন্দর একটা নান, আর নানটার ওপরে অনেক পরিমাণে বাটার এবং সাদা তিল দেওয়া ছিল। আর তার সাথে নিয়েছিলাম একটা হান্ডি চিকেন। হান্ডি চিকেনটাও দারুণ ছিল আর ওপর দিয়ে ছিল মৌরি, আর এই মৌরির ফ্লেভারটা আমার তো খুব সুন্দর লাগছিল। আর তার সাথে আমাদের একটা মানে মকটেল টাইপের একটা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম বিরিয়ানি। তো জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম। তো আমি খাবারগুলো খুব সুন্দর করে ভিডিও করেছি, আপনাদের একটু দেখিয়ে দিই। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। দেখুন বসার জায়গা থেকে প্লেট চামচ প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত সুন্দর
পরিষ্কার পরিচ্ছন্ন। দারুণ লেগেছে জায়গাটা আমার, ফটোশ্যুটও কিন্তু দারুণ হচ্ছিল এখানে আমার। তো দেখুন কি সুন্দরভাবে পরিবেশন করা রয়েছে, আমার তো খুবই ভালো লাগছিল। সাথে টিস্যু রয়েছে পরিমাণ মতো, আপনাদের যতটা দরকার নিতে পারবেন। আর এই হচ্ছে ওদের মেনু কার্ড। তো এখানে প্রচুর রকমের মেনু রয়েছে, আপনারা যে কোনো একটা চুজ করে খেতে পারবেন। আর এই যে দেখুন মকটেলটা কি দারুণ, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর কালার কম্বিনেশনটাও খুব ভালো ছিল। জমিয়ে ভরপুর পেট খেয়ে নিয়েছি, আর কিছু ফাঁকা নেই, এবার যেতে হবে বাড়ি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।